কনসেপ্টিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে এই ধরনের সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। এই ধরনের সিম্পলিফিকেশন করার জন্য তোমরা একটা শর্টকাট জানো, কিন্তু সেই শর্টকাট দিয়ে দেখো এই যে কোশ্চেনটা আমি নিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে কি? তোমরা যে শর্টকাট জানো সেই শর্টকাট দিয়ে এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি কিছু শর্টকাট আলোচনা করছি, যেটা একেবারে বেসিক কনসেপ্টের উপরে নির্ভর করে, এবং সেই শর্টকাট বা সেই ক্যালকুলেশন করার যে কৌশল আমি দেখাবো, সেই কৌশল কিন্তু আরো অনেক ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? তো তার আগে আরেকটা কথা বলে নিই, তোমরা যারা এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট পেতে চাও, তারা আমার সঙ্গে আমার অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। আমি ম্যাথলাইট বলে একটা অনলাইন কোর্স তৈরি করেছি। এখানে একেবারে বেসিক থেকে শুরু করে মিডিয়াম লেভেল পর্যন্ত কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি, এবং তার মধ্যে কি আছে, এরিথমেটিকের সমস্ত চ্যাপ্টার থেকে অন্তত 300 প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে। এই কোর্সটা তোমরা দুভাবে অ্যাক্সেস করতে পারবে। যারা চাও শুধুমাত্র প্রি রেকর্ডেড ভিডিও দেখবে, তারা একবার মাত্র 59 টাকা পেমেন্ট করবে, এবং যারা চাও যে এই 300 কোশ্চেনের লাইভ ক্লাস, লাইভ আলোচনায় জয়েন করতে চাও, তারা কি করবে, 158 একবার পেমেন্ট করবে। এবং এই লাইভ ক্লাস প্রতি মাসে যারা নতুন নতুন জয়েন করছে তাদের নিয়ে ক্লাস হচ্ছে, যারা পুরনো থাকছে তারাও কিন্তু এই ক্লাস করার সুযোগ পাবে রিপিটেড টাইম। সুতরাং দেরি না করে এই ম্যাথলাইট অনলাইন কোর্সে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। চলো এবার যে শর্টকাটের কথা আমি বলছিলাম, সেই শর্টকাট প্রসঙ্গে আলোচনা করি। দেখো, আমি প্রথমেই বললাম যে আমি যে কৌশলটা শেখাচ্ছি সেটা শুধুমাত্র এরকম অঙ্কের ক্ষেত্রে নয়, আরো অনেক কৌশল, আরো অনেক অঙ্কের ক্ষেত্রে এখানে ধরো ক্যালকুলেশন করার দরকার হয়, সেই ক্যালকুলেশনে হেল্প করবে। সুতরাং আমরা আগে একটু বেসিক কনসেপ্ট এখানে দেখে নিই, যে ক্যালকুলেশনের কৌশল আমরা অ্যাপ্লাই করব। ধরো আমি কোনো একটা ভগ্নাংশ এরকম লিখলাম, 9/5 এরকম একটা ভগ্নাংশ লিখলাম। এখন এই ভগ্নাংশটাকে আমরা যোগের আকারে আলাদা করে লিখতে পারি, যে 9+5/14, এটা আমরা যোগের আকারে লিখতে পারি। কিন্তু যদি বিয়োগের আকারে লিখি তাহলে কি হবে? বিয়োগের আকারে লিখতে গেলে কি করব সেটা দেখো। 9 আছে, পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে আমরা 1 বাড়িয়ে নেব। সামনের যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা 1 বাড়িয়ে নেব, অর্থাৎ 10 করব। এবার মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস দিয়ে কি করবো, এই নিচে যে 14 আছে এই 14 কিন্তু অ্যাজ ইট ইজ আমরা রেখে দেব, এবং এই 14 এবং 5 এর যে ডিফারেন্স, 14 থেকে 5 মাইনাস করব, তাহলে যত হবে সেইটা আমরা উপরে লিখব। তার মানে কি হবে না, এখানে 9 লিখব। কারো যদি ডাউট হয় সে এই বিয়োগটা করে দেখে নাও। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো আমি এরকম নিলাম যে 11/13 নিলাম। তাহলে কি করব এটাকে, না প্রথমে 1 বাড়িয়ে নেব, অর্থাৎ 24 করব, মাইনাস নিচেরটা নিচেই থাকবে, হর যেটা আছে সেটা নিচেই থাকবে 13। আর কি করব, এই দুটো ডিফারেন্স করে যেটা হয় সেই ডিফারেন্সটা আমরা উপরে লিখে দেব। ঠিক আছে? ডিফারেন্সটা আমরা উপরে লিখে দেব, 13 এবং 11 ডিফারেন্স 2, এটা লিখে দিলাম। তাহলে এই যে ভগ্নাংশটা ছিল, মিশ্র ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা বিয়োগের আকারে চাইলে এরকম করে লিখতে পারি। এই ভগ্নাংশকে এই বিয়োগের আকারে লেখার যে কৌশলটা, সেই কৌশলটাই আমরা ব্যবহার করব। দেখো তাতে কি সুবিধা হচ্ছে। দেখো প্রথম কোশ্চেন, এখানে এটা কত আছে না 999। তো 999-কে যদি আমি 1 বাড়িয়ে নিই তাহলে কি হবে, 1000 হবে, মাইনাস আমরা নিচেরটা তো অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছিলাম 999। তো বিয়োগ করে কত লিখবো, বিয়োগ করে এটা 4 হয়ে যাবে, এবং বাইরে যেটা আছে সেটা আমরা এরকম রেখে দিই। এবার অ্যালজেব্রার নিয়ম অনুসারে ভাবো, অ্যালজেব্রা আমরা কি করতাম না, যদি এরকম a - b ইন্টু সি হতো, তাহলে আমরা কি করতাম, a ইন্টু সি করতাম, মাইনাস b করতাম। সুতরাং এক্ষেত্রেও আমরা সেই কাজটা করব। তাহলে এইটা যদি গুণ করে দিই কি হবে দেখো, 999 তার সঙ্গে
1000 দিয়ে গুণ করলে এটা 3টে শূন্য হয়ে যাবে, এবং যখন এই অংশটার সঙ্গে আমরা এটা গুণ করব তখন কি হবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে ফাইনালি আমরা 4 পাবো। ঠিক আছে, আবারও বলছি, এইটা দিয়ে আমি প্রথম গুণ করলাম, আমরা এই জিনিসটা পেলাম, আর এইটার সঙ্গে যখন আমি এটা গুণ করছি তখন কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে আমরা 4 পাচ্ছি। এবার এইটাকে বিয়োগ করার জন্য দেখো কি করবে, আমি যদি ফার্স্ট এই অংশটাকে 9000 ভাবি, 9000-এর থেকে 4 মাইনাস করো, তাহলে এটা কত হয়ে যাবে, 8996 হয়ে যাবে, এবং সামনের দুটো 9 যেটা আছে সেটা লিখে দাও। সুতরাং এখান থেকে আমরা অপশন পেয়ে যাচ্ছি 998996, অপশন কি হয়ে যাবে, অ্যান্সার। প্রথমবার আমি বুঝাচ্ছি সেজন্য একটু সময় লাগলো, তোমরা যখন এটা বুঝতে পারবে দেখবে যে এই 2 লাইনও লেখার খুব একটা দরকার লাগবে না, সরাসরি অ্যান্সারে পৌঁছে যেতে পারবে। চলো আরো একটা কোশ্চেন নিয়েছি, সেটা দেখাই। দেখো, প্রথম আমরা কি করব, এটাকে বিয়োগের আকারে লিখব, এই গোটা ভগ্নাংশটাকে বিয়োগের আকারে লিখব। বিয়োগের আকারে লিখলে এটা কত হবে, না এটা 100 হবে, মাইনাস এই ডিফারেন্সটা আমরা উপরে লিখব, 99 করব, ইন্টু বাইরে আছে কত, 99। তাহলে এইটা দিয়ে যদি গুণ করে দিই কি হবে, 9900 হবে, মাইনাস এই অংশের সঙ্গে যখন 99 আমরা গুণ করব তখন কি হবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে 4 পাবো আমরা। সুতরাং দেখো, 900 থেকে যদি 4 মাইনাস করি কত হবে, 896, সামনে একটা 9 থেকে গেল, সুতরাং 9896, অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। তোমাদের মনে হচ্ছে অনেক সময় লাগছে, বাট নিজেরা কাগজ কলম নিয়ে যখন প্র্যাকটিস করবে দেখবে কত সহজে করে দিতে পারো। দেখো, পরের কোশ্চেনে যাই। এটাকে আমরা কি করব, আমি এক লাইন স্কিপ করছি, এক লাইন স্কিপ করছি, আমি তারপর লিখছি। এটাকে যখন আমরা লিখবো তখন কি লিখবো, 1000 মাইনাস সামথিং কিছু একটা হবে। তো 1000-এর সঙ্গে যখন এইটা আমরা গুণ করব তখন কত হবে, না 999, এটা 1000 হবে। এবার যোগ করে কি হবে, এই দুটো ডিফারেন্স যেটা হয় সেটা তো আমরা উপরে লিখি, 1 লিখি, তাহলে 1 এর সঙ্গে কি, 1/999, এইটা ক্যান্সেল হয়ে গিয়ে কি পাবো, -1 পাবো। দেখো আমি যেটা ভার্বেলি করলাম সেইটা তোমরা এই লাইনটা দেখো, যে এটাকে আমি 1000 মাইনাস 1/999 ইন্টু 999, ঠিক আছে। এই লাইনটা চোখ বন্ধ করলেই তোমরা স্কিপ করতে পারবে, তাহলে পরের লাইনে পৌঁছে যেতে পারবে। এবার দেখো, এটা 9000 আছে, 9000-এর থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হবে, 8999 হবে, এবং সামনের দুটো 9 রেখে দাও, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 998999, 998999, অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। যারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাঁটো কিংবা প্র্যাকটিস সেট ঘাঁটো কিংবা কোনো ম্যাগাজিন ঘাঁটো, হামেশাই এই কোশ্চেনটাকে দেখতে পাবে, এক্সাক্ট সেম কোশ্চেন। ঠিক আছে, এক্সাক্ট সেম কোশ্চেন। এখানে এই 1/5 যেটা আছে সেইটাকে কি করবে, সামনে রেখে দাও, প্লাস। এবার এই অংশটার জন্য আমরা যেভাবে সলভ করলাম আমরা সেটা করি। তো এটাকে কি করব, না এটাকে 1000 মাইনাস, দেখো এখানে বিয়োগ করলে আমরা 1/495 পাবো, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1, আর নিচে যেটা ছিল সেটা লিখে দিলাম, ইন্টু কি হবে, না 999 হবে। ঠিক আছে, তাহলে এই 1/5 যেমন ছিল তেমনি রাখো, প্লাস এটা দিয়ে যখন গুণ করব কি হয়ে যাবে, না 99,000 এটা হয়ে যাবে, মাইনাস এইটার সঙ্গে যখন আমরা এটা ক্যান্সেল করব তখন এটা কি হয়ে যাবে, এটা ক্যান্সেল করলে নিচে 5 হবে, দ্যাট ইজ 1/5 হবে। এবার দেখো, এটা +1/5 এবং এটা -1/5, তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি। ফাইনাল অ্যান্সার কত হলো, না 99,000, 99,000, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। এই কোশ্চেনটা এতটাই বিখ্যাত প্রশ্ন এটা একটা, যে এর অ্যান্সারটাকে চোখের নজরে নজরে রাখো এবং কোশ্চেনের চেহারাটাকে ভালো করে বুঝো। আমি আরো এরকম অনেকগুলো কোশ্চেন দিয়েছি, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কত হবে, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 99,000। এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও।
আই হোপ এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। একদম মুখস্থ থেকে লিখে দিতে পারবে যে অ্যান্সার হবে ৯৯,০০০। দেখো, যে কথা আমি বলছিলাম যে তোমরা এই কোশ্চেন শর্টকাট জানো, সেই শর্টকাট দিয়ে এইটার অ্যান্সার কারেক্ট করতে পারবে না। বিলিভ মি, আমি যেভাবে করছি তাতে কত সহজভাবে মার্ক করে দেওয়া যায় অ্যান্সার কিংবা সলভ করা যায় সেটা দেখো। দেখো, এটাকে আমরা বিয়োগ যখন করব, বিয়োগের আকারে যদি লিখতে চাই, এই গোটা ভগ্নাংশটাকে বিয়োগের আকারে লিখতে চাই, তাহলে এটা কত হবে? ১,০০০ হবে মাইনাস এই অংশটা কত হবে? তোর ডিফারেন্স হচ্ছে 1 এবং নিচে কত হবে? নিচে ১,০০০ হবে ইন্টু 7। তাহলে এই যে 7 দিয়ে যখন আমি ১,০০০-এর সঙ্গে গুণ করছি তখন এটা ৭,০০০ হবে মাইনাস, এক্ষেত্রে কিন্তু এটা কোনো কাটাকাটি যাবে না, তাহলে কি লিখবো এখানে? না 7/১,০০০ লিখে দেব। আচ্ছা, ৭,০০০ থেকে যখন কিছু যোগ করছি তাহলে অ্যান্সার নিশ্চয়ই ৭,০০০ এটা হবে না, আর এত কমে যাবে ৬,৬৩৩ এটা চলে আসবে, এতও কমবে না। তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। এবার দেখো, আমি যে আমি যে কৌশলটা দেখাচ্ছিলাম সেই কৌশলটার অনুসারে এটাকে আমি বিয়োগের আকারে লিখি তাহলে কি করব? আমি আবার একটা উদাহরণ নিচ্ছি। মনে করো ৯ পূর্ণ 8/17 এটা নিলাম। তাহলে বিয়োগের আকারে লিখলে এটাকে ১ বাড়িয়ে নেব ১০ এবং 17 নিচে কি হবে? উপরে কি হবে? 17 এবং ৮ এর ডিফারেন্স হচ্ছে 9 হলো। এবার ভাবো, যদি এই জিনিসটা থেকে এখানে আসতে হয় তাহলে কি হবে? এখানে ১০ ছিল, ১ কমে গিয়ে ৯ হলো এবং নিচে ১৭ আছে, তো এখানেও নিচে ১৭ আছে। ১৭ এবং ৯ এর ডিফারেন্স করে কি হচ্ছে? উপরে ৮ চলে আসছে। দেখো, এই জায়গাটা ভিডিও ব্যাক করে তোমরা আবার একবার দেখো আমি যে কথাটা বোঝাতে চাইলাম। তাহলে এখানে ওই লজিকটা কাজে লাগাই, ৭,০০০ থেকে যখন বিয়োগ করছি ওটা ৭,০০০ থাকবে না, ৭,০০০ কমে গিয়ে কত হবে? ৬,৯৯৯ এটা হয়ে যাবে। ঠিক আছে? নিচে কি নিচে কি থাকবে? নিচে ১,০০০ আছে থাকবে এবং ১,০০০ আর ৭ এর ডিফারেন্স করলে আমরা কত পাবো? 993 এটা পাবো। 993 উপরে আমরা লিখে দেব। সুতরাং দেখেই বোঝা যাচ্ছে অপশন এটা হবে। আই হোপ আমি যে কনসেপ্টটা আলোচনা করলাম এই কনসেপ্টটাকে তোমরা যদি ঠিক করে অ্যাপ্লাই করার চেষ্টা করো তাহলে কিন্তু উদ্ভট টাইপের কোনো শর্টকাট তোমাদের মনে রাখতে হবে না এবং খুব লজিক্যাল ওয়েতে এই কোশ্চেনের সলভ করতে পারবে ওই একই রকম সময়ের মধ্যে। ঠিক আছে? যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে রেখো। নতুন ভিডিও পরপর আসতে থাকবে, তোমাদের প্রিপারেশনে খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ।